প্রতি ভুল বাংলো আদির। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ সেই মেয়েটিকে বলতে থাকে, ওই পাশেই হচ্ছে আমার বাড়ি, চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে নিয়ে। ওর মেয়েটি বলে, আমাকে বাঁচাও দিদিমণি, আমাকে নিয়ে যাবে। এরপর বলে, এর জন্যই তো বলছি, চলো তুমি আমার সাথে। এই বলে মেয়েটিকে নিয়ে বাড়িতে চলে আসে। আর তখনই একটা মেয়ে দেখতে পায় আর বলে, কি ব্যাপার, নিশ্চয়ই কোনো না কোনো কেস আছে। এ কথা বলেই দরজার পাশে আসে। এরপর দেখা যাবে এদিকে মেয়েটিকে ঘরে নিয়ে আসে আর কমলি তখন বলতে থাকে, কি ব্যাপার শুভদি, এই মেয়েটিকে কোথা থেকে এনেছো? এই মেয়েটিকে মেয়েটিকে তো মনে হচ্ছে দেখে কনে। আর তখন বলতে থাকে, তুই এক গ্লাস জল দে। এরপর জল দেয়। আর তখন বলে, তোর ফোনটা কোথায়? আর তারপর বলছে, তুমি বলো না কে। এরপর বলছে, বলবো, সবকিছু বলবো, তোর ফোনটা দে তো। এরপর বলে, চিনি না জানি না, মেয়েটাকে ঘরে নিয়ে চলে এলে, এরপর কোনো ঝামেলা হলে আবার ফোন চাইছো। আর তখন এদিকে শুভলক্ষ্মী ফোন করে কথা বলছে, সেই মেয়েটা একটা ফোন নাম্বার দিয়েছে সেই নাম্বারে। আর তখনই সেই মেয়েটিকে বলছে, কমলি, এই মেয়ে, তুমি কিছু করে আসোনি তো? এরপর আমরা ফেঁসে যাব না তো? আর তখনই দেখা যায় দরজায় কেউ টোকাচ্ছে। তখন সেই মেয়েটি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমাকে বাঁচাও দিদিমণি, বাঁচাও, মনে হচ্ছে সেই গুন্ডারা চলে এসেছে। কমলি তখন ভয় পেয়ে যায় আর বলে, কি বলছে, কিসের গুন্ডা? ও বাবা, তোমাকে কি গুন্ডারা ধরেছিল? আর তখন সেই মেয়েটি কাঁদছে। এরপর দেখা যায় শুভলক্ষ্মী বলছে, তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ নিতে পারবে না। এদিকে শুভলক্ষ্মী দেখা যায় ফোন করে একজনকে খবর দেয় আর মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে দেখা যাবে মেয়ে থাকে। আর তখন কমলি তাকে নানান প্রশ্ন করছে। এরপর শুভলক্ষ্মী বলছে, কি হচ্ছেটা কি, হ্যাঁ, তোমাকে এত পাকামো করতে হবে না। এই বলে কমলির কান ধরে নেয় আর বলে, সবকিছু ঠিকঠাকই হবে। এদিকে দেখা যায় গ্রামের মানুষ চলে আসে, সেই মহিলারা এসে শুভলক্ষ্মীর সাথে সেই মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। মেয়েটি শুভলক্ষ্মী পা ধরে বলছে, আমি যাব না, আমি এই গুন্ডাগুলোর সাথে যাব না। যখন বলে, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি বরঞ্চ এখানে দাঁড়াও, ঠিক আছে, তোমাকে কেউ নিতে পারবে না। এই বলে দরজাটা খুলে সেই মহিলারা তখন দেখে বলতে থাকে, এমা, এ কি, এই মেয়েটি কে? তারপর বলছে, মনে হচ্ছে কোনো বড়লোক ঘরের মেয়ে। আর মেয়েটিকে তো দেখেই মনে হচ্ছে বিয়ে থেকে পালিয়েছে। মেয়েটির বাবা হয়তো জোর করে বিয়ে দিচ্ছিল আর মেয়েটি পালিয়ে এসেছে। বাবা, এরপর তো পুলিশ আসবে এখানে, এরপর আমরা তো ঝামেলায় পড়ে যাব। না, তুমি তো এমনিতেই এই মানে মহল্লায় রয়েছো, আবার এর মধ্যে তোমারও কত ঝামেলা, তার মধ্যে তুমি আবার এই মেয়েটিকে এনেছো। তোমাদের জন্য তো আমরা ঝামেলায় থাকতে পারবো না এখানে। আর এরপর কিন্তু কোনো ঝামেলা হলে তোমাকেই এখান থেকে বের করে দিব। এরপর নানান কথা বলে শুভলক্ষ্মীকে কথা শোনায়। দেখো বাপু, তোমার জন্য আমরা বিপদে পড়তে পারবো না, এমনিতে তোমার জন্য ঝামেলা হচ্ছে, এরপর কিন্তু তোমাকে এই মহল্লা থেকে বের করে দিব। আর তখন বল, প্লিজ আপনারা চুপ থাকুন। লক্ষ্মী বলে যে, আমি তো বলছি আপনাদের কাছে, এই মেয়ের জন্য আপনাদের কোনো বিপদে পড়তে হবে না, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন। কিন্তু কোনো রকম ভাবেই কোনো কথাই শুনতে চায় না পাড়া প্রতিবেশী। আর তখনই দেখা যায় মেয়েটিকে জোর করে নিয়ে যেতে লাগে। মেয়েটি তখন বলছে, ও দিদি, আমি যাব না গো, আমি গেলে জোর করে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, ওই গুন্ডাগুলো আমাকে ধরে নিয়ে যাবে। তখন বলে, তোমাকে যেতে হবে না। আর তারপর দেখা যায় ওই লোকগুলো মানে মহিলাগুলো না মানতে চাইলে শুভলক্ষ্মী হাতে একটা লাঠি নিয়ে নেয়। তখন সেই মহিলাটি বলছে, দেখেছো দেখেছো মেয়ের কাণ্ড, আমাদেরকে কি মারবে নাকি তুমি? আর তখন বলে, না মারবো না, কিন্তু আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি বারবার করেই যে আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আপনাদের কিচ্ছু হবে না কারো। আপনার মেয়েটির কথা শুনুন, মেয়েটির কথা ভাবুন, এত রাতে মেয়েটি কোথায় যাবে? মেয়েটিকে আমি একা এভাবে ছেড়ে দিতে পারবো না। তখনই দেখা যাবে সেখানে সেই মেয়েটির বয়ফ্রেন্ড চলে আসে। আর তখন সে দরজাটা খুলে বলতে থাকে, কি তুমি এখানে? আর তখন সমস্ত ঘটনা খুলে বলে। এরপর দেখা যাবে সেই ছেলেটি হচ্ছে পাড়া প্রতিবেশীর একজন মহিলারই ছেলে। আর তখন বলছে, বাবা তুই এখানে? এরপর বলছে, এই মেয়েটিকে আমি ভালোবাসি, আর এই মেয়েটির বিয়ে হয়ে যাবে তা তো আমি হতে দেব না। এরপর বলছে, কি বলছিস তুই? তুই জানিস এই মেয়েটি বাবা হয়তো বা অনেক বড় লোক, আর তুই কি বলছিস এসব? আর তখন দেখা যাবে সেই ছেলেটি বলছে, আমাকে এক্স্যাক্টলি খুলে বলুন তো কি হয়েছে। তখন সবটা খুলে বলতে থাকে। অন্যদিকে দেখা যাবে সৌমিত দেখছে আড়াল থেকে মোহনা কথা বলছে তার দাদার সাথে।
সৌমিত ফোন করেছে আদিকে। আদি তখন বলে, "কি হয়েছে?" এরপর বলে, "দাদাভাই তুই কোথায়?" তখন বলছে, "আমি এক জায়গায় এসেছি। আসলে জানিস তো আমার মনে কিছু কনফিউজ রয়েছে শুভলক্ষ্মীকে নিয়ে। আসলে শুভলক্ষ্মী তো এরকম ধরনের মেয়ে নয়। আর ও ও যদি অন্যায় করতো তাহলে নিশ্চয়ই ও সরি চাইতো। কিন্তু ও তো সরি বলছেই না। ও তো স্বীকারই করছে না। তার মানে এর পেছনে কিছু রয়েছে। তাই আমার অনেক বিষয়ে অনেক কিছু নিয়েই কিছু প্রশ্ন জানার আছে। তার উত্তরগুলো আমার জানার আছে। তাই জানতেই হবে। তাই আমি একটা জায়গায় এসেছি। একটা লোকের সাথে দেখা করতে। ঐদিন হসপিটালে কি শুভলক্ষ্মী আসলেই গিয়েছিল? নাকি যায়নি? নাকি সবটাই মিথ্যে কারো সাজানো? আমার মনে হচ্ছে ওরা ২ বোন, মোহনা আর আকাশ সেন দুজনেরই এই কাণ্ড। এই সমস্ত ওরাই করেছে। তখন সৌমিত বলছে, "হ্যাঁ, আমারও কিছু কনফিউজ রয়েছে। আচ্ছা দাদাভাই তাহলে তুই শোন।" আর তখন এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে আদের সাথে লোকটি দেখা করতে আসে। সে তখন বলছে, শুভলক্ষ্মীর ছবি বের করে সেই লোকটাকে জিজ্ঞেস করছে, "দেখুন তো ওকে চিনেন কিনা?" তখন বলে, "না আমি কোনোদিনও দেখিনি। আমি চিনি না।" এরপর বলে, "তাহলে ঐদিন কি করে চিনলেন?" "ওই যে ঐদিন সবার সামনে বাড়িতে গেলেন, বললেন উনি নাকি হসপিটালে গিয়েছিল আর আদ্রিত রয়ের পরিচয় জানতে। আর তখনই দেখা যাবে বলতে থাকে, "তাহলে কি সবটাই মিথ্যে?" এই বলে লোকটাকে মারধর শুরু করে দেয়। তখন লোকটা সব সত্যি বের করে দেয়। আর বলে, "তোমার চাকরি আমি আজকেই খাচ্ছি।" তখন বলে, "না স্যার, আমার চাকরি খাবেন না। আমি সবকিছু বলছি।" তখন সবকিছু বলে যে আসলে টাকা দিয়ে এই কাজগুলো করিয়েছে কেউ। আর এদিকে তখন দেখা যাবে সেই মহিলাটি বলছে, "তুই এটা কি করেছিস?" এরপর বলে, "ওর বাবা, ওকে যদি দেওয়া হয় তাহলে ওর বাবা জোর করে ওকে বিয়ে দিয়ে দেবে। আসলে ঐদিন তো এর জন্য আমাকে মার পর্যন্ত খেতে হয়েছে। না, আমি ওকে ছাড়া বাঁচতে পারব না।" তখন সেই মেয়েটিও বলছে, "হ্যাঁ, আমি যদি বিয়ে করি ওকেই বিয়ে করব। ওকে ছাড়া আমি বাঁচতে পারব না।" আর তখন দেখা যায় সেই ছেলেটির মা বলছে, "তার মানে তোর এই যে হাতে তুই ব্যথা পেয়েছিস তার জন্যই তুই মার খেয়েছিস আর তুই বলছিস যে তুই এমনিতেই ব্যথা পেয়েছিস?" আর তখন এদিকে পাড়ার লোকজন আর বলছে যে তার মানে ওদের জন্য তো বিপজ্জনক। ওরা ওরা যদি এরকম করতে থাকে তাহলে তো এই মেয়ের বাবা যদি পুলিশ নিয়ে আসে এরপর তো মহা বিপদে পড়বো আমরা সবাই। আর তখন সেই মহিলাটি ভয় পেয়ে যায়। এরপর দেখা যাবে শুভলক্ষ্মীর কাছে সেই ছেলেটি যায়। আর তখন সেই মেয়েটিও বলছে, "দিদিমণি গো, আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি না। ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়।" আর তখনই দেখা যায় লক্ষ্মী বলে, "বললেই হলো নাকি? দেশে কি আইন কানুন নেই?" আর তখন বলে, "না, আইন কানুন মানে না আমার বাবা। আমার বাবা একজন গুরুদেবকে মানেন। সে যা বলে তাই হয়। তার জন্যই তো এই সমস্ত হচ্ছে।" আর তখনই সেই গুরুদেবকে কে ফোন করে বলছে, "মেয়েটি পালিয়ে গিয়েছে। মেয়েটি বিয়ে করেনি।" তখন বলে, "মেয়েটির মহাশাস্তি হবে, মহাশাস্তি।" এ কথা বলতে থাকে। আর এদিকে শুভলক্ষ্মী বললেই হলো নাকি? এই দেশের আইন কানুনই হচ্ছে সবার থেকে বেশি ইম্পোর্টেন্ট। আইন মানবে না তাকেও তো হতে পারে না, যতই বড় গুরুদেব হোক না কেন। আর তখনই দেখা যাবে সেই মেয়েটি আর সেই ছেলেটিকে নিয়ে বিয়ে দিতে যায়, তখন গুরুদেব অস্বীকার করে বিয়ে দিতে। তখন বলে, "আমি পুরোহিত মশাইয়ের মেয়ে, আমি নিজেই বিয়ে দিব ওদেরকে।" তখন এই বলে শুভলক্ষ্মী তাদেরকে বিয়ে দেয় আর খুব খুশি হয়ে যায়।